হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল থেকে আমার ভিডিও করছি, তাই সবাইকে গুড মর্নিং। আর এই দেখো সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করেছি, ঘরে মোছা বাইরে মোছা এসব করে এসেছি। আর এখন খুব ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। কদিন তো খুব গরম পড়ে গেছিলো, ফ্যান না হলে হচ্ছিল না। আবার দুদিন ধরে প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা করছে, ওই জন্য সকাল সকাল কাজ করে। আর আমার শীতটা খুব বেশি আর কি, তো চাদর গায়ে দিয়ে নিয়েছি। এখন করব ছেলেদের সকালের টিফিন, তারপরে করব আমাদের রান্না বান্না। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো এই যে চা খাওয়া হয়ে গেল, আর আমার বর ডিউটি চলে গেছে। আর আমিও চা খেতে খেতে এই যে আটা মেখে নিয়েছি। এখন রুটি নয় তো পরোটা কিছু একটা করবো। আর এখনও তো ছেলেরা ঘুম থেকে ওঠেনি, 7:30 বাজে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখন রুটি আর নয় পরোটা করবো আর দিয়ে তো এই যে দুজনা দুদিক দিয়ে ঘুমিয়ে আছে, একজনা ওই একজনে ঘুমাচ্ছে। তো এখন রান্না করব। এই যে রাতে সবজি বাজার করে এনেছিল, আমাদের ঘরের নিচেই বাজার বসে, তো রাত্রে নিয়ে এসছে আর রাখা হয়নি। এই যে এখন এই যে বার করলাম, পালং শাক আনতে বলেছিলাম, পালং শাক আনছে। আর এই যে পেঁপে, এটা হচ্ছে তরমুজ। সবজি বেশি কিছু আনেনি, সবজি ঘরে ছিল বলে অল্পই আনতে পারে। এটা হচ্ছে লেবু, আর এই যে টমেটো, আঙুর ফল খারাপ হয়ে গেছে, ব্যাগে রয়ে গেছে, সকাল রাতে আর বার করা হয়নি। আর এনেছে এই যে আলু, এই বাজার এনেছে। সবজি ছিল বড় বড় বেগুন টেগুন, কাঁচা লঙ্কা, সব কিছুই সবজি ঘরে আছে, তো শুধু এই ফল বাজার করেছে। আর টমেটো, আলু এই বাজারে এনেছে। তো এইগুলো এখন রেখে নেবো ফ্রিজে, রেখে নিয়ে তারপরে টিফিন বানাবো। তারপরে আমার আবার দেরি হয়ে যাবে, নাহলে আবার তাড়াতাড়ি আবার রান্না করতে হবে। তো এই যে চলে এসেছি কিচেনে, এখন পরোটা করব। আর এই যে একবারে সবগুলো বেলে নিয়ে নিয়েছি। এখানে কিচেনের জায়গাটা খুব ছোট, তো বেলতে বেলতে আর করা যায় না, যার জন্য আর কি একবারে বেলে নিয়ে তারপরে করতে হয়। আর এই যে আমি এদিক দিয়ে বসিয়েও দিয়েছি, গ্যাস জ্বালিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, নাহলে ছেলেটার আবার লেট হয়ে যাবে। প্রায় 8টা বেজে গেছে। এরপরে বেলে নিয়ে কী করবো, ওই যে রোহন উঠেও করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া 2 মিনিট দিচ্ছি। হয়ে গেছে ব্রাশ করা, ঠিক আছে। জল গরম দিতে হবে, জল। তো ছোটো ছেলেটা গেল স্কুলে, আর এবার আমি বাকি কাজকর্ম, আমার রান্না বান্না, তারপরে আর সব কাজকর্ম এগুলো করবো। আর এই যে আমাদের পাশের ঘরের পাশে স্কুলের এই যে বাচ্চা কাচ্চা চলে এসছে। এখন আবার ওদের প্রেয়ার চালু হবে, আর কথা বলা যাবে না। এবার আমি আমার মতো রান্না করব। তো চলে এসেছি আবার কিচেনে রান্না করার জন্য। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি। তো ভাত হচ্ছে, ডালও সিদ্ধ হচ্ছে। আর আজকে তোমাদের তো দেখালাম পালং শাক, তো আজকে পালং শাক দিয়ে ডাল করব। তো এখন ওগুলো কাটতে হবে, ধুতে হবে, অনেক কাজ আছে। সকালবেলায় এত কাজ আর কি বলার মতো না, 10টা হাত হলে ভালো হয় আর কি। তাই ভাতটাও হয়ে আসছে, আমার ভাতটাও নামাতে হবে। আর ওদিকে টাইমও হয়ে যাচ্ছে। আর আমাদের ঘরের পাশে তো স্কুল, এখন ওখানে প্রেয়ার চালু হয়ে যাবে, আর কথা টথা বলা যাবে না। তো ঠিক আছে, আমি আমার মতো শাকটা কেটে রেডি করে নিই, তো আমরা আবার টাইম হয়ে যাচ্ছে। তো এই টাইমের মধ্যে আবার করতে হবে।
দেখি শাক ডাল করবো, আরও কিছু করি, কিছু তো করতে হবে, কেননা সবজি উল্টোপাল্টা করলে ছেলেগুলো খেতে চায় না। মানে যেটাই বানাবো ওদের আর কি পছন্দ মতন করলে তাহলে ওরা খাবে। তো ওই জন্য 4 জনের জন্য আবার কি উল্টোপাল্টা সবজি করলে তো কেউ খাবে না, বানিয়ে নষ্ট আর কি। ওরা যেটা খেতে ভালোবাসে, মানে 4 জনা খাবে এরকম আর কি বানায়, যাতে নষ্ট না হয়। আমার এদিকে ভাতটাও হয়ে এসেছে, পরোটাটা করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে।